ডে অন্তত 5টি থেকে 10টি, সেটা আপনি যতগুলো পারেন, অ্যাটলিস্ট 5 ওয়ার্ডস আপনি নেমোনিক্স দিয়ে ব্যবহার করবেন। ব্যবহার করার পর সেগুলো শুধু শেখা পর্যন্ত সীমাবদ্ধ না, আপনি সেগুলো ব্যবহার করবেন না। ধরেন আজকে সকালে 5টা ওয়ার্ড শিখলে আজকে সারাদিন ট্রাই করবেন যে এই 5টা ওয়ার্ড আপনার নর্মাল কনভারসেশন আপনি কীভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, কীভাবে সেগুলো ব্যবহার করতে পারবেন, সেই ট্রাইটা করবেন। লিসনিং টু ইংলিশ সংস অ্যান্ড পডকাস্ট ফর অ্যাটলিস্ট 30 মিনিটস। আপনি অন্তত 30 মিনিটস একটা দিন আপনি ইংরেজি গান শুনতে পারেন এবং সেটা লিরিক্স দেখে দেখে অথবা পডকাস্ট শুনতে পারেন। আপনি যখন শুনবেন তখন আসলে মাথা থেকে ঝেড়ে ফেলেন যে আপনি ইংলিশ শিখতেছেন। আপনি জাস্ট বিষয়টা কী বলছে, লিরিক্সটা কী, অথবা পডকাস্টের টপিকটা আসলে কী, সেই পডকাস্টে কী নিয়ে আলোচনা হচ্ছে সেটা বোঝার ট্রাই করুন। তারপর আপনি যেটা করতে পারেন যে আমরা তো সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি। ফেসবুকে আমরা অনেক স্ট্যাটাস দিচ্ছি, বাংলাতে দিচ্ছি, রাইট? কিন্তু আপনি এবার থেকে ট্রাই করবেন অন্তত একটি ফেসবুক স্ট্যাটাস ইংলিশে দেবেন। এবং এতে করে যেটি হবে যে আপনি আপনার কথাটা কিন্তু লিখছেন, আপনার ভিতরে তো বা একটা চিন্তা থাকবে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি, ইট হ্যাজ টু বি বিউটিফুল, ইট হ্যাজ টু বি অর্গানাইজড। সো আপনি একটা অর্গানাইজড টোনে কিন্তু আপনি লিখবেন। লেখার পর দেখবেন যে সেখানে অনেকেই কমেন্টস করছে, হতে পারে আপনি যদি লাকি হন কমেন্টসগুলো আপনি ইংলিশে পাবেন, সেখানেও কিন্তু আপনার জানার সুযোগটা থাকবে। তারপর আমি যদি বলি, আপনি আপনার নিজের একটা ভিডিও আপনি আপনার ফোনে রেকর্ড করবেন। সেটা রেকর্ড করার পর আপনি দেখবেন যে আসলে আপনার কোন জায়গাতে ফ্লগুলো ছিল। আপনি প্রতিদিন 10 মিনিটস করে যে কোনো টপিকের উপর আপনি কথা বলবেন। আপনি পাচ্ছেন না, নো প্রবলেম, আপনি একই কথা রিডান্ডেন্ট করেন, বারবার বলেন। একটা সময় দেখবেন যে এই জিনিসটা আপনাদের খুব ইজি হয়ে গেছে। আপনি প্রতিদিন 10 মিনিট করে ট্রাই করুন। এবং সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে আপনি যে কোনো নিউজ আর্টিকেল বা স্টোরি আপনি সেটা লাউডলি আপনি পড়বেন। এটাকে আমরা বলি লাউড রিডিং প্র্যাকটিস। আপনি যখন কোনো কিছুকে সাউন্ড করে জোরে জোরে যখন পড়বেন তখন দেখবেন যে সেই ওয়ার্ডগুলো আপনি তো চোখ আপনার দেখলো, সেটা ব্রেন প্রসেস করলো এবং দিন শেষে আপনার কানও শুনলো, কিন্তু আপনি আপনার কানকেও সাক্ষী বানাতে পারছেন এবং এই ওয়ার্ডগুলো বা ফ্রেজেসগুলো আপনার মনে থাকবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এই 5টা প্র্যাকটিস যদি আপনি 1 মাস কন্টিনিউ যদি করেন, এই 1 মাস পর আপনার নিজের যে আপস্কিলটা হবে, আপনি নিজে যে ইমপ্রুভমেন্টটা পাবেন, সেটা দেখার পর আসলে আপনি পরবর্তীতে আমাকে সেটা থ্যাংক ইউ জানাতে আসবেন। এবং ট্রাস্ট মি, দিজ আর ইফেক্টিভ, দিজ আর রিয়েলি ইফেক্টিভ। সো আপনারা অবশ্যই এই 5টা প্র্যাকটিস আপনারা ফলো করবেন এবং আপনাদের সাথে পরবর্তীতে যখন দেখা হবে তখন আমরা আসলে পাবলিক স্পিকিং এবং ইন্টোনেশন, বডি ল্যাঙ্গুয়েজের উপরে আমাদের বিস্তর আলোচনা আছে। সে পর্যন্ত আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করতে চাই। মাথায় রাখবেন, যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পারবেন। এভরিথিং ইজ পসিবল, স্পেশালি ইফ ইউ আর ডিটারমিন্ড। আপনি মনে করেন যে আপনি পারবেন, মেবি ইউ আর গোয়িং টু রক দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।